সূরাতুল লাহাব পাঠ করে তেজপাতার উপর ফু দিয়ে শত্রুকে একেবারে শেষ করে দিন। শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, যেদিকেই যান শত্রু আপনাকে বিরক্ত করে, শত্রু আপনাকে ডিস্টার্ব করে। আপনি চাকরির ক্ষেত্রে ওইখানেও শত্রু আপনাকে বিরক্ত করে। আপনি খেতে খামারে কৃষিকাজের জন্য যাচ্ছেন, সেখানেও আপনার শত্রু আপনাকে ডিস্টার্ব করে। ঘরে শান্তিতে বসবাস করতে পারেন না শত্রুর জ্বালায়। আপনার সন্তানাদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনি পাঠাতে পারছেন না, শত্রু বাধা দেয় অথবা শত্রু ক্ষতি করবে এ আশঙ্কা আছে। আপনি যদি চান ওই শত্রুকে আপনি শেষ করে দিতে, শত্রুর জন্য আপনি উচিত বিচার করতে, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। সূরাতুল লাহাব পবিত্র কুরআনুল কারীমের 30 পারার সর্বশেষের দিকে এই সূরা লাহাব এসেছে, অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাহলে এই সূরাটি পড়ে তেজপাতায় ফু দিন, দেখবেন তেজপাতায় ফু দেওয়ার পরে শত্রু কিভাবে নির্মূল হয়ে যাবে। শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে। শত্রুর কোনো অঙ্গ পতঙ্গ হয়তো অবশ হয়ে যাবে, নয়তো সে বাঁকাতারা হয়ে যাবে, কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলবে, চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে। এমন বিশেষ বিশেষ কিছু অঙ্গ তার নষ্ট হতে চলবে যদি আপনি সেই নিয়তে এই আমলটি করেন। তবে আমি আপনাদেরকে বলতে চাই, কেউ অল্পতে রাগান্বিত হয়ে ছোটখাটো বিষয় নিয়ে কখনোই শত্রুর জন্য অথবা আপনার প্রতিবেশীর জন্য, আপনার অপর মুসলমান ভাইয়ের জন্য এই বিশাল বড় ক্ষতি আপনি তার করবেন না। কারণ হতে পারে আপনার এই আমলটি যদি সহিভাবে আপনি করতে পারেন, তাহলে শত্রুর যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে, যার জন্য তার জীবনটা, তার লাইফটা বরবাদ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকেরই ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন আছে, কেউ কারো ক্ষতির চেষ্টা করবেন না। আপনি তাকে প্রথমত বোঝানোর চেষ্টা করবেন। সে যদি না বোঝে, তাহলে আশপাশ বাড়ি ঘরের যে মাতাব্বর অথবা নেতা আছে তাদের কানে আপনি এই নালিশটা দিবেন, তাদেরকে বলবেন যে সে আমার এই অবস্থা করতেছে। তারাও যদি আপনার শত্রুকে সংশোধন করতে না পারে, তারাও যদি ব্যর্থ হয়ে যায়, তখন আপনি উপায় অন্তর না পেয়ে আপনি যদি হুমকির মুখে থাকেন, হত্যার মুখে থাকেন, আপনাকে মেরে ফেলবে, এই করবে সেই করবে, গুম করবে, এরকম ভাবে কিছু বলে থাকে, হুমকি দিয়ে থাকে, তাহলে বোঝা গেল আপনার পিঠ দেওয়ালের থেকে গেছে। আপনি আল্লাহর কাছে বলা ছাড়া আর কোনো উপায় আপনার থাকবে না। তবে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য বদদোয়া করতেন না, প্রথমত তার জন্য হিদায়েতের দোয়া করতেন। আপনি চাইলে তার জন্য সর্বপ্রথম তার হিদায়েত কামনা করবেন। আল্লাহ যদি হিদায়েত দিয়ে থাকে আলহামদুলিল্লাহ, যদি তার মধ্যে হিদায়েত না থাকে, তাহলে আল্লাহ যেন তার উচিত বিচার করে, এই জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। তো আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নেই। এই আমলটি 100% ফলাফল পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিন। প্রিয় দর্শক, আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের উপকার হতে পারে, যা আপনার জানা থাকবে না। আর আমল নামার মধ্যে অসংখ্য নেক আল্লাহ তাআলা জমা করে দিবে আপনার। এই আমলটি করার জন্য 4টি তেজপাতা নেবেন। কয়টি? 4টি তেজপাতা। যেই তেজপাতা আমাদের মা বোনেরা অথবা আমাদের রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে, এরকম 4টি তেজপাতা আপনি সংগ্রহ করবেন। এরকম 4টি তেজপাতা নিয়ে এই আমলটি করার জন্য আপনি পবিত্রতা অর্জন করবেন। তবে এই আমলটি কখন করবেন? আমলটি করতে হবে দিনের শুরুতে, দিনের বেলা, অর্থাৎ দিনের 12টা থেকে নিয়ে 1টার আগ পর্যন্ত অথবা 3টার ভিতরে এই আমলটি করে আপনি কমপ্লিট করে নেবেন। 12টা থেকে 3টার ভিতরে আপনি আমলটি করে কমপ্লিট করবেন। সম্মানিত দর্শক, এই আমলটি আপনি একা একা করলে সবচাইতে ভালো হবে।
কারণ আপনি যদি আর 2-4 জনকে জানিয়ে করেন, সেক্ষেত্রে দেখা গেল আপনি তার জন্য আজকে করছেন, এরকম তার একটা জিনিস ক্ষতি হয়ে গেল, আরেকজনের যদি এরকম আরেকটা ক্ষতি হয়ে যায়, তাহলে সে আপনাকে সন্দেহ করবে, সে ভাববে যে আপনি তার এই ক্ষতিটা করেছেন। এই জন্য আপনি আপনার নিজের জন্য আপনি নিজে নিরিবিলি এই আমলটি করবেন। আপনি 4টি তেজপাতা নেবেন, আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। আর এই আমলটি করার জন্য কোনো ইস্তিগফার, কোনো দুরূদ শরীফ, বিসমিল্লাহ কিছু পড়তে হবে না। আমি যে নিয়মটা বলে দিব, আপনি সেই নিয়ম অনুপাতে এই আমলটি করে নেবেন। জাস্ট এতটুকুই শত্রুর জন্য, শত্রুকে ঘায়েল করার জন্য যথেষ্ট হবে। আপনার শত্রুকে উচিত বিচার করা এর জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কিভাবে? এই আমলটি করার শুরুতেই আপনার সাধ্য অনুপাতে আপনি কিছু দান সাদাকা করবেন। আপনি 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 100 টাকা পারেন, 50 টাকা পারেন, আপনার সাধ্য মতে গরিব, মিসকিন, অসহায়, দরদি, মসজিদ, মাদ্রাসাতে, এতিম, আপনি যাদেরকে এই লোকগুলোর মধ্যে অথবা এখানে আপনি যা পারেন তাই আপনি দান খয়রাত করবেন, কিছু করবেন সাধ্য অনুপাতে। যখন আমলটি করবেন, যখন আপনার দান সাদাকা কমপ্লিট হয়ে যাবে করা, তখন আপনি যে কোনো মুহূর্তে 12টা থেকে 3টার ভিতরে এই আমলটি করে নেবেন। এই আমলটি করার জন্য 4টি তেজপাতা সংগ্রহ করবেন, নিরিবিলি স্থানে বসবেন, বসে আপনি এভাবে পড়বেন। একটি তেজপাতা হাতে নেবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবার পড়বেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরকম ভাবে আপনি একটি তেজপাতা হাতে নিয়ে 66 বার, মানে 66 বার সূরাতুল লাহাব পাঠ করবেন। 66 বার যখন পাঠ করা হয়ে যাবে, সূরা লাহাব যখন 66 বার পাঠ করা হয়ে যাবে, 3টি ফু তেজপাতার উপর দিবেন। এরকম ভাবে উদ্দেশ্য এবং নিয়ত থাকবে, আয় আল্লাহ, এমক শত্রু আমাকে অতিষ্ঠ করে ফেলেছে, আমার অনেক ক্ষতি করতেছে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য আজকের এই আমলটি তাকে আপনি ধ্বংস করে দেন, হিদায়াত না থাকলে তাকে ধ্বংস করে দেন। এরপরে আপনি 3টি ফু দিবেন। এই তেজপাতা অন্যত্র রেখে আরেকটি তেজপাতা হাতে নেবেন, আবার সূরাতুল লাহাব পড়বেন। কোনো বিসমিল্লাহ, দুরূদ শরীফ, ইস্তিগফার পড়া লাগবে না। আবার 66 বার পড়বেন, 3টি ফু দিবেন। এরকম ভাবে এক এক করে 4টি তেজপাতা হাতে নেবেন, আর 4 ভারে 66 বার করে আপনি সূরাতুল লাহাব পাঠ করবেন। এরপর 3টি করে ফু দিবেন। এই আমলটি জাস্ট একবার করবেন একটি শত্রুর জন্য। আপনি একাধিক শত্রুর জন্য করতে পারবেন না আমলটি। একটি শত্রুর জন্য একদিন এই আমলটি করে নেবেন। এবং এই তেজপাতা কি করবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। সম্মানিত দর্শক, এই তেজপাতা আপনি মোমের বাতির আগুনে হোক অথবা চুলার আগুনে হোক, আপনি পড়বেন আর বলবেন, হে আল্লাহ, ইমুকের সন্তান ইমুক আমার অনেক ক্ষতি করতেছে, আমাকে অনেক জ্বালাইতেছে, অনেক ডিস্টার্ব করতেছে, আল্লাহ তাকে হিদায়াত দান করো, যদি হিদায়াত না থাকে তাকে ধ্বংস করে দাও, তার ক্ষতি থেকে আমাকে বাঁচাও, তার নির্যাতন থেকে আমাকে বাঁচাও। এভাবে তেজপাতা পড়বেন আর বলবেন। ইনশাল্লাহ তেজপাতা আগুনে পোড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গেই শত্রু একেবারে নিস্তেজ হবে, ধ্বংসের পথে দাঁড়িয়ে যাবে, তার কোনো একটি অঙ্গ অবশ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, চলাফেরা করার ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে সে সাবধান হয়ে যাবে। ইনশাআল্লাহ আজকের এই আমলটি খুবই কার্যকারী। ছোটখাটো বিষয়ের জন্য কখনোই করতে যাবেন না, বড় ক্ষতি হয়ে যাবে।
ভিডিওটি শেয়ার করে প্রচার করুন।